যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ অবসানে দুই দেশের মধ্যস্থতাকারী কে হবে তা নিয়ে শুরু হয়েছে কূটনৈতিক প্রতিযোগিতা। এই যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানকে দেখতে চায় যুক্তরাষ্ট্র, তবে ইরান এই যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে দেখতে চায় দক্ষিণ এশিয়ার আরেক দেশকে। মধ্যস্থতাকারী হিসেবে ইরান যার নাম প্রস্তাব করেছে সেই দেশ কি এই যুদ্ধের অবসান ঘটাতে পারবে? বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় এগিয়ে এসেছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার আরেক পরাশক্তি দেশ ভারতও এখন আর বসে নেই। তারাও চাচ্ছে এই যুদ্ধে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় আবির্ভূত হতে। ট্রাম্পের পাকিস্তানকে দায়িত্ব দেওয়ার পর এবার ইরানও ভারতকে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী দেশের ভূমিকায় দেখতে চাইল। নয়াদিল্লিতে ইরানের দূতাবাসে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতাহি বলেন, যুদ্ধ হচ্ছে তিন দেশের মধ্যে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান। এই তিন দেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক এবং কৌশলগত সম্পর্ক আছে। এ কারণে তেহরান মনে করে এই যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে ভারত নিশ্চিতভাবে কার্যকর ও বিশ্বস্ত ভূমিকা পালন করতে পারে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এরপর থেকেই নয়াদিল্লিতেও শুরু হয়েছে ব্যস্ততা। মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিতিশীলতা ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুসারে বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন, যেখানে উপস্থিত থাকবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও। যুদ্ধ শুরুর আগে মধ্যস্থতায় যুক্ত থাকা তুরস্কও আবার নতুন করে নেমেছে যুদ্ধবন্ধের আলোচনায়। তারা ইরানি কর্মকর্তা এবং ট্রাম্পের দূত স্টিভ উইটকফের সঙ্গে যোগাযোগ করছে। তাদের লক্ষ্য ছিল একটি স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং আলোচনার পথ খুলে দেওয়া। এরপর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তার আগে মিশরের পররাষ্ট্রমন্ত্রী ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি উইটকফ এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেন। ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উত্তেজনার জেরে গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। এ যুদ্ধের জেরে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় ইতিমধ্যে ভোগান্তিতে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। আন্তর্জাতিক চাপের কারণে এখন যুদ্ধবিরতি চাইছে ট্রাম্প, তবে এক্ষেত্রে তারা প্রধান মধ্যস্থতাকারী হিসেবে বেছে নিয়েছে পাকিস্তানকে। যুদ্ধবিরতির জন্য ইসলামাবাদের মাধ্যমে তেহরানে 15টি পয়েন্ট বিশিষ্ট একটি প্রস্তাবনাও পাঠিয়েছে ট্রাম্প। সেই প্রস্তাব নিয়ে যখন আলোচনা চলছে সে সময়ে যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতকে চাইল ইরান। ইরানের এই চাওয়া ইঙ্গিত দিচ্ছে যুদ্ধে এখন বিশ্বের প্রভাবশালী সকল দেশ নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য তৎপর। রিসাম সাহাব, ATN নিউজ।